নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ নিয়ে এসেছি চুনো মাছ কুমড়ো পাতায় ভাপা। আমি এখানে ফ্রেশ দেখে 300 গ্রাম চুনো মাছ নিয়ে এসেছি। ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এলাম। এবার নিয়ে নিলাম কিছুটা ফ্রেশ দেখে কুমড়োর পাতা। কুমড়োর পাতার পিছন দিকতে এই শিরাগুলো ফেলে দিতে হবে, কারণ এই শিরাগুলো খুবই শক্ত থাকে। তাই আমি প্রত্যেক পাতা থেকে এই শিরাগুলো ছাড়িয়ে ফেলে দিলাম। আপনারা এই মাছ পাতুরির জন্য লাউ পাতা, কলার পাতা ব্যবহার করতে পারেন। এখানে আমি হাতের মাথায় কুমড়োর পাতা পেলাম, তাই নিয়ে নিলাম। পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম। এবার একটা পাত্রে মাছগুলো নিয়ে নিলাম। দেখুন, এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, লবণ, গ্রেট করে রাখা কুচানো আলু, একটা আলু, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 5 থেকে 6টা রসুন আর একটু আদা বাটা, কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ। এগুলো ভালো করে এবার একটু মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব সর্ষের তেল। ভালো করে এগুলো দিয়ে এর সঙ্গে মাখিয়ে নেব। বেশ ভালো করেই মাখাতে হবে, যাতে মাছের মধ্যে এগুলো সব লেগে যায়। আমার মাখানো কমপ্লিট হয়েছে। এবার পাতার মধ্যে তুলে নেব, তেল লাগিয়ে নেব। তেলটা অনেকটাই পড়ে গেছে, তেলটা কিছুটা এর ভিতরে ঢেলে দিলাম, অনেকটাই পড়ে গেছে। এবার পাতাগুলো এর উপরে সাজিয়ে দেব। দেখুন, এখানে আমি একের পর এক পাতাগুলো গোল করে সাজিয়ে নেব, যাতে মাছগুলো দিলে বাইরে বেরিয়ে না আসে। খুব সুন্দর করে আমি গোল করে পাতাগুলো এখানে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে এবার মাছগুলো তুলে দেব। সব মাছগুলো দিয়ে পাত্রটির মধ্যে ভালো করে সাজিয়ে দিয়ে দিলাম। আমার ওই পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছিল, তাই বড় পাত্রে আবার ঢেলে নিলাম। এবার এর উপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা, এবার এই মধ্যে উনানে বসিয়ে দেবো একটা ঢাকা দিয়ে। পাত্রটা গ্যাসে বসিয়ে দিলাম। অল্প আছে এটাকে বসাতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে এবার দেখব। দেখুন, আমার এখানে কত সুন্দর কালার এসেছে এবং মাছটা বেশ সেদ্ধও হয়ে গিয়েছে। এবার এটা উল্টে দিতে হবে আস্তে আস্তে। এটা ধারগুলো আগে গোল করে নেব। খুব সাবধানে কিন্তু এটা উল্টাতে হবে, যাতে এগুলো
ছড়িয়ে না যায়। দেখতে থাকুন। দেখুন, এটাকে আমি উল্টেই নিয়েছি, আবার একটু তেল লাগিয়ে দিলাম। এবার দেখুন কি সুন্দর কালার এসেছে। এবার এই কলা পাতার মধ্যে আবার এর উপরে বসিয়ে দেব। উপর থেকে আরেকটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। বন্ধুরা, আমি কিন্তু এই পুরো প্রসেসটা মিডিয়াম আঁচেই করেছি। আপনারাও এই মিডিয়াম আঁচেই তৈরি করে নেবেন। দেখুন, এখানে আমার কুমড়ো পাতায় চুনো মাছ ভাপা রেডি হয়ে গেছে। এবার কড়া থেকে নামিয়ে নিলাম। উপর থেকে কলা পাতাগুলো সরিয়ে নেব। দেখুন, এখানে আমার মাছের উপরটা বেশ লাল লাল মতন ভাজা ভাজা হয়ে গিয়েছে, মানে এখানে আমার মাছ ভাপাটা সম্পূর্ণ রেডি। এবার এক থালা ভাত হামেশাই উঠে যাবে। আপনারাও এমনভাবে বাড়িতে বানিয়ে নিন চুনো মাছ কুমড়ো পাতায় ভাপা। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।